জানেন তো, চাল কুমড়ো খেতে কার কেমন লাগে জানি না, আমার বেশ ভালোই লাগে। চাল কুমড়ো থাকলে এই রেসিপিটা প্রায়ই আমি বানিয়ে থাকি। হয়তো অনেকেই জানেন রেসিপিটা, তাও আজকে যখন তৎক্ষণাৎ চাল কুমড়োটা বাড়িতে এলো, রান্না করলাম, সবার সঙ্গে শেয়ারও করে নিলাম। তবে তৎক্ষণাৎ রান্না করার জন্য কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস পাইনি হাতের কাছে, তাতেও বেশ ভালোই হয়েছিল খেতে। চলুন তাহলে দেখে নিই এটি রান্না করতে কি কি লাগছে এবং কেমনভাবে আজকে রান্না করে খেলাম। কড়াইতে তেল দিয়েছি গরম করতে দেওয়ার জন্য। গরম হয়ে গেলেই এই গরম তেলে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। জন্য কালো জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা একটু দিয়েছি ফ্লেভারের জন্য, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই অবস্থাতে কেটে রাখা চাল কুমড়োটা তেলের উপরেই দিয়ে দেবো। চাল কুমড়োটিকে তেল আর কালো জিরের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেবো আগে, তারপর লবণ হলুদ দেবো টেস্ট মতো। এবার পরিমাণ মতো একটু লবণ ছড়িয়ে দিলাম, পরে টেস্ট করবো, লবণ যদি থাকে আর একটু অ্যাড করবো। আর একটু অল্প করে হলুদের গুঁড়ো দিলাম কালারটা চেঞ্জ করানোর জন্য। এই চাল কুমড়ো এমন একটা জিনিস যাতে সেদ্ধ করার জন্য জল লাগে না। এটাকে যদি আমরা ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে রান্না করি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটাতে আলুও অ্যাড করতে পারেন। কড়াইয়ের ঢাকনাটা এবার আমি বন্ধ করে দিলাম, আস্তে আস্তে ওকে হতে দেবো। নিজে থেকেই জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই জলটা আর একটু কমে এলে নারকেল দিয়ে দেবো এবং সঙ্গে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এবার কুচিয়ে রাখা নারকেলগুলোকে আমি কুমড়োর উপরে ছড়িয়ে দিচ্ছি। ততক্ষণে কুমড়োটা নিজের জলটা আরেকটু টেনে ফেলুক। এবার ভালো করে কুমড়োর সঙ্গে নারকেলটাকে আরেকটু মাখিয়ে দিলাম। 5 মিনিট এভাবে একটু নাড়াতে থাকবো। নারকেলটা পুরোপুরি মিশে এলে স্বাদ মতো এতে চিনি অ্যাড করবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার এতে চিনি অ্যাড করে দেবো। চিনি দিয়ে দিলাম, যে যেমন পছন্দ করেন মিষ্টি খেতে সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন। বাড়িতে চিংড়ি মাছ ছিল না, নাহলে এটাতে একটু চিংড়ি মাছ দিয়ে দিলেও টেস্ট হয়। ছোলাও দিতে পারেন, তৎক্ষণাৎ রান্না করার জন্য এগুলো হাতের কাছে কিছুই পাইনি, ছোলাটাও ভেজানো ছিল না, তাই আর করে উঠতে পারিনি। এটাতে ছোলা অ্যাড করে চিংড়ি মাছ অ্যাড করে কেউ রান্না করে জানাবেন কেমন লাগলো খেতে।